সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। সঙ্গে আছি আমি ফারজানা হাসিন। চলে যাচ্ছি পুরো সংবাদে। খুলনা দাকব উপজেলার সুতারখালী এলাকায় পূর্ব শত্রুতার জেরে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে রেখারানী মণ্ডল নামে এক নারীকে নাকে ঘুষি দিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকাল 9:30টার দিকে সোনারী 2 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকালে রেখারানী মণ্ডলের গরুর বাছুর স্থানীয় মিলন গোলদারের ধান খেতে ঢুকে ধান খাচ্ছিল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মিলন গোলদার রেখারানীকে এলো পাতারি কিল ঘুষি মারতে থাকে। এ সময় রেখার স্বামী বিষ্ণুপদ মণ্ডল ঘটনাস্থলে ছুটে আসলেই দেখে তার স্ত্রীর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং অচেতন অবস্থায় পড়ে আছে। বিষ্ণু প্রতিবাদ করলে মিলন গোলদার তাকেও বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। রেখারানী মণ্ডলকে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম এবং মেয়ে সুমাইয়া আক্তার। ভোরে নগরীর কালিয়াজুড়ি খেলার মাঠের পাশে একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে সিসি ক্যামেরার ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। হবিগঞ্জের রশিদপুরে বন্ধ থাকা গ্যাস কূপ থেকে দৈনিক পাওয়া যাবে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী 10 বছর কূপটি থেকে পাওয়া যাবে 25.55 বিলিয়ন ঘনফুট গ্যাস, যার মূল্য প্রায় 4,700 কোটি টাকা। এই কূপটি রিফ্রেশ করতে খরচ পড়বে 73 কোটি টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন রশিদপুর গ্যাস ফিল্ডের ডিজিএম মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, কূপটি চালু হলে দৈনিক 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির খবর খুবই আশাবাদ হিসেবে গণ্য করা হচ্ছে। সবচেয়ে সুবিধার হচ্ছে পাইপলাইন ও প্রসেস প্ল্যান্ট বিদ্যমান রয়েছে। গ্যাস উত্তোলন ও সরবরাহের ক্ষেত্রে অন্য কোনো জটিলতাও নেই। জানা গেছে, হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের বন্ধ থাকা পুরনো 3 নম্বর কূপ রিফ্রেশ করার পরে প্রতিদিন 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে পেট্রোবাংলা। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা, এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানি হয়েছে। রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের আয়োজনে এবং নেত্রকোনা জেলা প্রশাসনের সহযোগিতায় পাবলিক হলে এই গণশুনানি হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এবং ময়মনসিংহ ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া। গণশুনানিতে 27টি সরকারি দপ্তরের দুদকের তফসিলভুক্ত 93টি অভিযোগের শুনানি হয়। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ হয়েছে। সকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি জানায়, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, পান্থমাই, দমদমিয়া এবং বাংলাবাজার বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় শাড়ি, মহিষ, জিরা, গরু, পেঁয়াজ, চকলেট, বডি স্প্রে, চিনি, বিভিন্ন প্রকার ক্রিম, ফেস ওয়াশ, সাবান, হেয়ার জেল, শ্যাম্পু, বিয়ার সহ বিপুল পণ্য আটক করা হয়। এছাড়া অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রলিও জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য 1,25,53,330 টাকা বলে জানায় বিজিবি। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান বলেছেন, গত 5ই আগস্ট এর আগে কাউকে সড়কে আন্দোলন সংগ্রামে দেখা যায় নাই। নির্বাচনকে সামনে রেখে দেশে নতুন অতিথি পাখি আগমন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। নোয়াখালী সেনবাগ উপজেলায় বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও উবাইদুল হক, সাবেক চেয়ারম্যান সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। তখন আর অতিথি ভাগীদেরকে আপনাদের নিশ্চয় জানা আছে, যখন শীতকাল আসে
আমি সবার কাছে উদারত আহ্বান রাখবো, সেনবাগের মাটি মানুষের সিদ্ধান্তর পরিপন্থী যদি কোনো সিদ্ধান্ত সেনবাগে দেওয়া। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা কোলচরে এক ইতালি প্রবাসীর বসত বাড়িতে হামলা চালিয়ে বাড়ি দখলে নেয়ার অভিযোগ সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। সোমবার সকালে জিঞ্জিরা হাফেজ রোডের একটি অফিসে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লিটন হাওলাদার জানান, তিনি ২০২২ সালে ৫.৫ শতক জমির ওপর সেমি পাকা একটি বাড়ি কিনে পরিবার নিয়ে বসবাস শুরু করে। গত ৩০ আগস্ট সন্ত্রাসীরা তার পরিবার ও ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটি দখলে নিয়ে নেয়। এ ঘটনায় তিনি ন্যায় বিচারের দাবি করেন। নওগাঁর সাপাহারে সৎ মা ও ভাইয়ের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার গোপালপুর গ্রামের মৃত আকবর আলীর মেয়ে ভুক্তভোগী সুবেরা বেগম বাদী হয়ে সৎ মা আকলিমা ও ভাই আরিফুল ইসলাম সহ ৪ বোনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। জানা যায়, মৃত আকবর আলীর প্রথম পক্ষের একমাত্র কন্যা সন্তান সুবেরাকে বঞ্চিত করে সব সম্পত্তি দখলে নেয় তার মা সৎ মা আকলিমা। ভুক্তভোগী সুবেরা বাবার রেখে যাওয়া সম্পত্তির ন্যায্য অধিকার ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। নাঙ্গলকোটে বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করছেন উপজেলা ও পৌর বিএনপি। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মোবাশ্বের আলম ভূঁইয়ার বক্তব্যকে বিকৃত করে অপর একটি পক্ষ মিথ্যাচার করছে বলে দাবি করে উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে পৌরসভা বিএনপি সাবেক সভাপতি নুরুল আমিন জসিম লিখিত বক্তব্যে বলেন, মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য রাখে বহিষ্কৃত নেতা আনোয়ার হোসেন ছোট নয়ন, যার চাঁদাবাজি ও আওয়ামী স্বৈরাচারের দোসর পালিয়ে যাওয়া উপজেলা চেয়ারম্যান কালুর দালাল হিসেবে পরিচিত, এবং অব্যাহতি প্রাপ্ত আনোয়ার হোসেন মুকুল বহিষ্কৃত মাজহারুল ইসলাম চুপু। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক কমিশনার আবু ইউসুফ, উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল প্রমুখ। ময়মনসিংহের ভালুকায় বিরুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হোসাইনের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী দোসরদের নিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম সহ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে আওয়ামী অস্ত্রধারীদের সন্ত্রাসীদের নিয়ে ইউনিয়ন পরিষদে মিটিং করার প্রতিবাদে এই মানববন্ধন হয়। রোববার সকালে বিরুনিয়া ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ফরিদ উদ্দিন সরকার, উপজেলা জাসাসের সদস্য মিল্লাত সরকার, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসাইন সহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে ফ্যাসিস্ট সরকারের দোসর চেয়ারম্যানকে অপসারণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। কুমিল্লার চান্দিনায় যশনের জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে। শনিবার বিকেলে চান্দিনার রারিচর আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের উদ্যোগে এই আয়োজন হয়। এ সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ১২ই রবিউল আউয়াল উপলক্ষে দোয়া আলোচনা সভা ও তাবারক বিতরণ করেন নেতৃবৃন্দরা। যশনে জুলুসে মিছিলে অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ। এই আয়োজনে উপস্থিত ছিলেন হযরত মাওলানা শামীম রেজা আল কাদেরী, মুফতি মাওলানা জহিরুল ইসলাম আল কাদেরী, মোহাম্মদ বিল্লাল হোসেন বকশী আল কাদেরী, মোহাম্মদ খোকন ভূঁইয়া, মোহাম্মদ মনির হোসেন আল কাদেরী, মোহাম্মদ তাজুল ইসলাম আল কাদেরী, মোহাম্মদ মনিরুজ্জামান রিজভী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আওলাদে রসুল, আওলাদে গাউসুল আজম মাইজ ভান্ডারী ডাক্তার আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজ ভান্ডারীর সাদারতে জমিয়তে আশেকানে মাইজ ভান্ডারীর ব্যবস্থাপনায় পবিত্র যশনে জুলুস পালিত হয়েছে। এ সময় ঈদে মিলাদুন্নবীর একটি র্যালি উত্তরা হাউস বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে টঙ্গী পাইলট স্কুল ময়দানে গিয়ে শেষ হয়। পরে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে ডাক্তার আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজ ভান্ডারী মুসলিম উম্মাহের জন্য দোয়া করেন।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার বারামা গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দিনব্যাপী এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার শফিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাখায়াত হোসেন সবুজ, শেখ আব্দুর রাজ্জাক, ফরিদা জাহান স্বপ্না, মশিউর রহমান টিটু, প্রভাষক জহিরুল ইসলাম কাজল সহ অনেকে। ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশার ও ৩ শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল কেয়ারের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ডেন্টাল কেয়ারের উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদাউসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আরএমও ডাক্তার অরূপ রতন সাহা, ডেন্টাল সার্জন ডাক্তার আনোয়ার, সাংবাদিক রিপন মিয়া, এনটিভির সাংবাদিক শাকিল আহমেদ সহ অন্যান্যরা। তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা উপজেলা প্রশাসন থেকে এই ডেন্টাল কুমিল্লায় শাহপুর দরবার শরীফের উদ্যোগে যশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান হয়েছে। রোববার বিকেলে নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য জুলুস বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীদের হাতে ছিল ইসলামিক পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিকরুল্লাহ ইসলামী কুমিল্লা মহানগর কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু এবং আয়োজক কমিটির সদস্য আলহাজ শরীফুল ইসলাম সহ অন্যান্যরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মোহাম্মদ কামরুল ইসলামের উদ্যোগে চট্টগ্রামের পশ্চিম খুলশী জালালাবাদ মোহাম্মদিয়া খানকা শরীফে ঈদ বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার এই আয়োজনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, মাওলানা মনসুর আলম, অ্যাডভোকেট ফেরদাউস আলম সেলিম, মাওলানা জাকারিয়া, আবুল কালাম, রবিউল ইসলাম, সাংবাদিক রিপন, সাইফুল ইসলাম সোহাস, জাহিদুল ইসলাম মিঠু, মাস্টার জয়নাল সহ আরও অনেকে। শরীয়তপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক সমিতিরা নির্বাচনের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। রোববার সকালে শরীয়তপুর শিল্পকলা একাডেমির একটি অডিটোরিয়ামে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আলী আকবর বাঙাল সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা এই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। এ সময় সভাপতি প্রার্থী মোহাম্মদ দুলাল খান মোটরসাইকেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বাদল ব্যাপারী আনারস ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ডাবলু তালুকদার চেয়ার প্রতীক বরাদ্দ পেয়ে সকলের দোয়া ও ভোট চেয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ সদর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় এই মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। সদর ইউনিয়নের সোনি এলাকায় ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রতন মিয়ার সঞ্চালনায় রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের মনির ভূঁইয়ার সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি সাইদুল ইসলাম। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।